হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা কোর্স ফোর্সের প্রবলেম করব, রিপ্লেস দ্য এমপ্লয়ি আইডি উইথ ইউনিক আইডেন্টিফায়ার। এটা এসকিউএল প্রবলেম। সো আগে প্রবলেমটা দেখা যাক, তারপর আমরা সলিউশনের দিকে যাব। ফার্স্ট অফ অল যদি আমি কোয়েশ্চেনটা একবার পড়ি, আমার কাছে দুইটা টেবল আছে, একটা হচ্ছে এমপ্লয়িজ আর একটা হচ্ছে এমপ্লয়িজ ইউনিক। সো আমার এমপ্লয়ি টেবলের মধ্যে দুইটা কলাম আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। অর্থাৎ আমার আইডি হচ্ছে আমার প্রাইমারি কি অ্যাকচুয়ালি এই টেবলে, আর আমার কিছু নেম দেওয়া আছে, ওটা করসপন্ডিং যারা হচ্ছে যে এমপ্লয়ি ওই কোম্পানিতে কাজ করে। আর আরেকটা আছে টেবল, সেটা হচ্ছে এমপ্লয়ি ইউনি, যেখানে আইডির বেসিসে আমার করসপন্ডিং ইউনিক আইডি দেওয়া আছে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য। এখানে আইডি আর ইউনিক আইডি দোনোটা মিলে একটা প্রাইমারি কি। ওকে, সো এখন আসে আমার প্রবলেমের মধ্যে। প্রবলেমে বলা হয়েছে যে আমার রাইট এ সলিউশন শো দ্য ইউনিক আইডি অফ ইচ ইউজার ইফ আ ইউজার ডাজ নট হ্যাভ এ ইউনিক আইডি রিপ্লেস জাস্ট শো নাল। অর্থাৎ কারো যদি ইউনিক আইডি না থাকে তাহলে নাল দিয়ে রিপ্রেজেন্ট করে দিব, আর যদি থাকে তাহলে তার নেমটা আমি জাস্ট শো করবো। ফর এক্সাম্পল আমরা যে আউটপুটটা দেখি, খেয়াল করে দেখবেন এখানে হচ্ছে যে ইউনিক আইডি নাই এলিসের, তারপরে ববেরও নাই, তারপর মেয়ের আছে, উইনস্টনের আছে এবং জনাথনের আছে। সো প্রবলেমটা বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে জয়েন্ট ফাংশনটা কীভাবে কাজ করে। সো আমি যদি জয়েনের কনসেপ্টে যাই, এটা ভেন ডায়াগ্রামের কনসেপ্ট। সো ফার্স্ট অফ অল আমি যদি, এটা হচ্ছে আমার এমপ্লয়ি টেবল আর এটা হচ্ছে আমার এমপ্লয়ি ইউনিট টেবল। ওকে, সো এই দুটোটা যখন আমি জয়েন করব, জয়েন মানে হচ্ছে যে দোনোটাকে অ্যাকচুয়ালি এই যে ভেন ডায়াগ্রামের মধ্যে যেভাবে দেখা যাচ্ছে, এদের মধ্যে কিছু কমন পোর্শন থাকবে, কিছু পোর্শন কমন থাকবে না। সো এমপ্লয়ি যদি আমি ফার্স্ট টেবল ধরে নিই, তাহলে সে হবে আমার এই যে, এটা হচ্ছে আমার লেফট পার্ট। অর্থাৎ আমি যখন তাদের দোনোজনকে আমি একসাথে আনলাম, তখন তার কমন পার্টের মধ্যে এমপ্লয়ের মধ্যে যেসব কমন পড়ে না সেগুলো কিন্তু এই লেফট পার্ট জয়েনে আছে। আরেকটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে আমার রাইট পার্ট। অর্থাৎ আমি যখন তাদেরকে জয়েন করলাম তখন এমপ্লয়ি ইউনিটে যেসব কমন নাই সেগুলো এই রাইট পার্টের মধ্যে আছে। ওকে, আর মাঝখানে একটা আছে যেটাকে আমরা সাধারণত বলে থাকি ইনার জয়েন। এই ইনার জয়েনের মধ্যে দোনো টেবলের কমন যেসব পোর্শন আছে সেগুলো এই মাঝখানের পার্টে থাকবে। অর্থাৎ এখন আমি যদি টেবলটা খেয়াল করে নিচে, ওকে, সো আমি যখন এখন আউটপুটের দিকে তাকাই, খেয়াল করে দেখবেন আমার কিন্তু ইউনিক আইডিগুলো যেগুলো নেই সেগুলো কিন্তু নাল প্রিন্ট হয়েছে, এবং ইউনিক আইডি যেগুলো আছে সেগুলো কিন্তু ইউনিক আইডিটা প্রেজেন্ট হয়েছে। আমার কিন্তু প্রতিটা নামই যেটা আমার ফার্স্ট টেবলে ছিল সবগুলো নামই কিন্তু আমার শো হয়েছে, রাইট? সো যদি আমি আমার ভেন ডায়াগ্রামের মধ্যে দেখি, তাহলে আমি যদি ইনার জয়েন নিয়ে কাজ করতাম তাহলে আমি শুধু কমন পেতাম কোনগুলো, অর্থাৎ আইডি এবং এটার আইডি যেগুলো যেগুলো মিল খেয়েছে জাস্ট সেগুলো। যেমন এই এর সাথে এই অর্থাৎ আমি জনাথনেরটা পেতাম, 11-এর সাথে 11 অর্থাৎ আমি মেয়েরটা পেতাম, 90-র সাথে আমার এই 90 অর্থাৎ উইনস্টনের পেতাম। বব আর এলআইসের জন্য আমি পেতাম না, কারণ কি এগুলো কিন্তু আমার ইনার জয়েনের মধ্যে নেই, কিন্তু আমার আউটপুটে কিন্তু এলআইস আর বব দুটোটাই আছে, রাইট? সো এখন খেয়াল করি, আমি যদি রাইট নিতাম, রাইট টেবলটা নিতাম তাহলে কী হতো, অর্থাৎ রাইট জয়েন নিয়ে কাজ করতাম। তখন খেয়াল করে দেখবেন আমার রাইট জয়েনের ক্ষেত্রে আমার কিন্তু যেটা রাইট পোর্শন আমি কী বলেছিলাম, যেগুলো আমার কমন নেই, অর্থাৎ এই যে ইউনিক আইডিটা 1 2 3, তাহলে আমার এক্স্যাক্টলি সেম আমার 1 2 3 ইউনিক আইডি যার যার, অর্থাৎ আইডি 3 11 এবং 90 হচ্ছে 1 2 3। তার মানে মেয়ের, উইনস্টন এবং জনাথনেরটা আমি আইগেন পাচ্ছি, আমি কিন্তু এলাইস আর ববেরটা পাচ্ছি না, রাইট? তাহলে আমাকে কোন পোর্শন নিয়ে কাজ করতে হবে? লেফট পোর্শন নিয়ে, অর্থাৎ আমার লেফট জয়েন নিয়ে কাজ করতে হবে। লেফট জয়েন নিয়ে কাজ করলে কী হবে, লেফট জয়েন নিয়ে যখন আমি আমার এলআইসেরটা আমি প্রিন্ট করতে যাব, তখন যখন আমি এলআইসের আইডির সাথে কোনো ধরনের ইউনিক আইডি পাবো না, তখন আমার জাস্ট নাল পোর্শনটা প্রিন্ট হবে। ববেরও ক্ষেত্রে আমার নাল পোর্শনটা প্রিন্ট হবে। মেয়ের জন্য আমার ইউনিক আইডি কোনটা, মেয়ের যদি আমি আইডি দেখি 11, তাহলে আমার তার ইউনিক আইডি হচ্ছে 2, দেন আমার হচ্ছে যে 3 এবং 1, অর্থাৎ আমার প্রিন্ট কীভাবে হচ্ছে নাল নাল 2 3 1, হুইচ ইজ আওয়ার ডিজায়ার আউটপুট। সো তাহলে আমি কী লিখব, তাহলে হচ্ছে যে আমার ফার্স্ট অফ অল আনসারটা হবে সিলেক্ট। ওকে, আমি কাকে সিলেক্ট করব? প্রথমত আমাকে নামটা প্রিন্ট করতে হবে, রাইট? সো আমার এমপ্লয়ি টেবল থেকে আমি এমপ্লয়ির নামটা প্রিন্ট করব, অর্থাৎ এমপ্লয়ি টেবলের নেম, তারপরে আমার ইউনিক আইডি শো করতে হবে। আচ্ছা, আমাকে আগে ইউনিক আইডি শো করতে হবে, তারপর এমপ্লয়ি নেম। সো আমার ইউনিক আইডি কোথায় আছে? ইউনিক আইডি আছে এমপ্লয়ি ইউনিটে, অর্থাৎ আমার ইউ ডট ইউনিক আইডি কমা, দেন আমার এমপ্লয়ি টেবলের নেম। সো আমি এটা কার থেকে নিচ্ছি? ফ্রম এমপ্লয়ি। এখন আমি কিন্তু কী বললাম, আমাকে লেফট পোর্শন নিয়ে কাজ করতে হবে, রাইট? সো আমার লেফট জয়েন দিতে হবে, অ্যাকচুয়ালি লেফট জয়েন।
দেন আমার হচ্ছে যে এমপ্লয়ি ইউনিক আইডি, আমি অ্যাকচুয়ালি নামগুলো ফুল লিখছি না জাস্ট বিকজ সলিউশনটার জন্য। এবং যেখানে আমি কি বলবো, যেখানে আমার এমপ্লয়ি ইউনিয়ের আইডি ইজ ইকুয়াল টু আমার এমপ্লয়ি ডট আইডি এর সমান। সো এখানে যেহেতু আমি লেফট জয়েন দিয়েছি, সো যেখানে যেখানে সে ইউনিক আইডিটা পাবে, অর্থাৎ আমার এ আইডির সাথে এ আইডি ম্যাচ পাবে, তখনই সে আমাকে প্রিন্ট করে দিবে, যেটা পাবে না সেটা নাল প্রিন্ট করে দিবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।